দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে বলছেন ইলিয়াস। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা বলছে ফজলুর রহমান। জানাবো 1 বছরের স্থিতিশীলতা আসেনি প্রশাসনে, বেড়েছে ঘুষ দুর্নীতি। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলছেন বুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে বলছেন ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে। ফেসবুক ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করেই যাচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ইলিয়াস হোসাইনের ফেসবুক পোস্টটি পাঠকদের হুবহু দেওয়া হলো। আমি সারাদিনে একবার বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। শুধু সাংবাদিক না, আল্লাহর রহমতে 2012 সালে দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারটিও আমার। কিন্তু এরা ফেসবুক ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করে যাচ্ছে, তারপরে কেউ তাদের সাংবাদিক বলে না। কি একটা অবস্থা! আজ থেকে 5 বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনও প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আমেরিকাতে 2-3 বাড়ির মালিক হয়ে গিয়েছে। 2 দিন পর পর বিদেশ ট্যুর দেয়, আবার তারাই নীতিবাক্য বলে। আমি এসব চোর চেঁচড় নিয়ে কথা না বললেও এরা প্রতিদিনই আমার বিরুদ্ধে বলেই যাচ্ছে। স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি পুরনো ভিডিও লিঙ্ক দিয়েছেন ইলিয়াস। যাই হোক, এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। আজকে রফিক আমাকে নিয়ে চাঁদাবাজের একটি ভিডিও দেখে রাগে এটা খুঁজে বের করেছে। ভিডিওটা দেখলেই বুঝবেন এরা কত পবিত্র চাঁদাবাজ। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা বলছে ফজলুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানকে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান, এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি বলেন, যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা ওই একটাই অভিনয় করেছে। 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আলবদর আল শামস জামায়াত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরও যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে। তিনি মনে করেন, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। তিনি বলেন, তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে, এবং সারা বাংলাদেশে এসিল্যান্ড, ইউএনও, পুলিশ যা আছে, উপরের সচিব পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানেও ছাত্র সংগঠন, সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারবো না, কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলেও আরও 1% কমবে, কারণ মানুষ বুঝে ফেলছে যে তারা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও তারা রাজাকারের কুকীর্তি ভুলে নাই, তারা প্রতিশোধ নিতে চায়। 1 বছরেও স্থিতিশীলতা আসেনি প্রশাসনে, বেড়েছে ঘুষ দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের বিগত 1 বছরে প্রশাসনের নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পর প্রশাসনের চর দখলের মতো চেয়ার দখলের প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন স্তরের আমলারা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত হয়ে সার্ভিসে থাকা কর্মকর্তারা 1 মাসের মধ্যে 3 ধাপে পদোন্নতি পেয়েছে। ফ্যাসিবাদের সহযোগী ডিসিদের প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দিতে গিয়ে ঘটে লঙ্কাকাণ্ড। ডিসি নিয়োগ নিয়ে প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তা হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে 1 ঘন্টা ওয়াশরুমে আটকে রাখেন ডিসি নিয়োগ বঞ্চিতরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসনের বিদায়ের 1 বছর পরও ফেরেনি বিশৃঙ্খল প্রশাসনের শৃঙ্খলা। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দায়িত্ব পালন, গাফিলতি যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে
করে মাঠ প্রশাসনের বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র। অধিকাংশ অনিয়মের ক্ষেত্রে এরকম নির্বিকার ছিলেন নীতি নির্ধারকরা, এমন মন্তব্য বিশ্লেষকদের। তাদের মতে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ ও অনাকাঙ্ক্ষার প্রশাসন তৈরিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রশাসনকে একটি প্রমিত কাঠামোতে আনার পরিবর্তে উল্টো প্রশাসনকে লণ্ডভণ্ড করা হয়েছে। আওয়ামী আমলে নষ্ট ভ্রষ্ট হওয়া প্রশাসন বহাল থাকার কারণে মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত এক বছরে প্রশাসনের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, নিয়োগ, পদোন্নতি, পদায়ন, অধ্যাদেশ প্রণয়ন, ভূতাপেক্ষ পদোন্নতি সহ নানা পদক্ষেপে বছর জুড়ে ছিল সমালোচনার ঝড়। এর মধ্যে জেলা প্রশাসক নিয়োগে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। এ ব্যাপারে অভিযোগ উঠেছিল খোদ জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও, যদিও এই বিষয়টি তদন্তে প্রমাণিত হয়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। তবে তদন্ত প্রতিবেদন অদ্যাবধি প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, প্রায় 16 বছর পর ঢাকঢোল পিটিয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সম্পদ বিবরণী নেওয়া হলেও তা বাছাই হয়নি। পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি করে প্রশাসনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে চরমভাবে। এমনকি প্রশাসন ও আদার্স ক্যাডার কর্মকর্তারা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। প্রশাসন ক্যাডারে যেসব কর্মকর্তা বঞ্চিত হয়ে অবসরে গেছেন তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলেও তা নিয়ে কমিটির বিরুদ্ধে এন্তার অভিযোগ উঠেছে। ওই কমিটির বিরুদ্ধে আদার্স ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে কালক্ষেপণ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এসব বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, গত বছর 5ই আগস্টের পর থেকে এখনও পর্যন্ত প্রশাসনের স্থিতিশীলতা আসেনি। আমার মতে প্রশাসন, পুলিশ এবং বিচারালয়ে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সব জায়গায় এক ধরনের ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে। সংশ্লিষ্টরা জানান, গত ডিসেম্বর মাসে প্রায় 16 বছর পর ঢাকঢোল পিটিয়ে সরকারি কর্মচারীদের কাছ থেকে সম্পদ বিবরণী নেওয়া হয়েছে। আওয়ামী সরকারের সময় উচ্চপদস্থ কর্মচারীরা সীমাহীন লুটপাট করেছে। তাদের অনেকেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এসব রাঘব বোয়ালদের সম্পদ বিবরণী যাচাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার কথা বলা হলেও বিগত এক বছরের সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। এর আগে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার সরকারি কর্মচারীর কাছ থেকে সম্পদ বিবরণী নেওয়া হয়েছিল। তখনও তো পর্যালোচনা করা হয়নি। সাবেক সচিব, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM আব্দুস সাত্তার যুগান্তরকে বলেন, এ সময় প্রশাসনে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বেড়েছে। চালকের আসনে বসা উচ্চপদস্থ কর্মকর্তাদের অদক্ষতা, সীমাহীন লোভ এবং দুর্বল নেতৃত্বের কারণে এসব ঘটনা ঘটেছে। আগের চেয়ে দুর্নীতি বহুল অংশে বেড়ে গেছে। প্রশাসন পরিচালনার অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া হয়নি। বিএনপিপন্থী উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিপক্ষ হিসেবে নেওয়া হয়েছে। এমনকি প্রশাসনে বহিরাগতরা গিয়ে খবরদারি করেছে, কিন্তু বিএনপিপন্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনের টপ টু বটম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা অতীতের চেয়ে বেড়েছে। চেইন অব কমান্ড ভেঙে গেছে। আমরা বিষয়গুলো প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। 91 সালে তিনি ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়া ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনের অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছে। কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, 90-এর গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত, কিন্তু তারা ক্ষমতা নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারপর 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আশিকুর মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, ব্রাহ্মণবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন। সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলুকে পদায়ন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।